তাদের হায়াত যখন শেষ হয়ে যায় তখন তারা মশার মতো প্রাণীতে পরিণত হয়। কারণ মশা যখন তার পেট ভরে খাবার পায় তখন সে মারা যায়, যতক্ষণ তার পেটে ক্ষুধা থাকে ততক্ষণ সে বেঁচে থাকে। তো তদ্রূপ কাফির, মুনাফিক এবং মুশরিকরা দুনিয়ার ভোগ সম্পদ এগুলো তার ভোগ করা শেষ হয়ে গেলে তাদেরকে আল্লাহ তাআলা শক্তভাবে পাকড়াও করেন এবং তাদেরকে ধ্বংস করে দেন, কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করেন। সুতরাং তাদের জীবনটা হলো মশার মতো। এই জন্য এটা দৃষ্টান্ত দেওয়াটা খুবই যৌক্তিক বলে মনে করা হয়েছে। তাফসিরুস সহিহ নামক তাফসির গ্রন্থে এই বিষয়টি উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, যখন মানুষেরা আমার উপদেশকে ভুলে যায় তখন আমি তার জন্য সকল দরজা খুলে দেই। তার বিচরণের জন্য, পাপ কাজে আরও অগ্রসর হওয়ার জন্য সমস্ত দরজা আমি খুলে দেই। অতঃপর আমি তাকে এক সময় হঠাৎ করে তাকে পাকড়াও করি, তখন সে সব কিছু থেকে নিরাশ হয়ে যায়। সূরা আনআমের 44 নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে। এখন আল্লাহ তাআলা এখানে বলেন যে আল্লাহ মশা কিংবা তার চেয়ে ঊর্ধ্বে বা নিম্নে কোনো বস্তুর দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। অর্থাৎ যে আল্লাহ এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন তিনি সেই প্রাণীগুলোর দৃষ্টান্ত দিতে লজ্জিত হবেন কেন? এই জন্য আল্লাহ বলছেন আমার এই ব্যাপারে আমার কোনো লজ্জাবোধের কারণ নেই, কারণ এগুলো আমার সৃষ্টি, আমার সৃষ্টিকে দিয়ে আমি দৃষ্টান্ত দিতে পারি। তোমরা যতই এর নিয়ে প্রপাগান্ডা করো না কেন, আমার এই দৃষ্টান্ত যৌক্তিক এবং যথার্থ। তো আল্লাহ তাআলা এই ধরনের দৃষ্টান্ত দিতেই পারেন। সেই দৃষ্টান্তগুলো আমরা একটু পরে আয়াতের মাধ্যমে আলোচনা করব। তো আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমানদার তারা অবশ্যই জানে যে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিলেও এটা সত্য, বড় প্রাণীর দৃষ্টান্ত দিলেও এটা সত্য। আল্লাহর পক্ষ থেকে তারা সত্য হিসেবে এর উপর ঈমান আনে। আর যারা কাফির তারা বলে যে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, এগুলো কোনো উল্লেখযোগ্য প্রাণী নয়, এদেরকে দিয়ে কেন দৃষ্টান্ত দিয়েছেন, এগুলো নিয়ে তারা প্রচার প্রপাগান্ডা চালাতে থাকে এবং তারা আরও বেশি পাপের পথে অগ্রসর হতে থাকে। আর এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ বলেন যে ইউদিল্লু বিহি কাসীরান, এই দৃষ্টান্তের মাধ্যমে বহু মানুষকে আল্লাহ পথভ্রষ্ট করেন। অর্থাৎ এই দৃষ্টান্ত শুনে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, আবার এই দৃষ্টান্ত শুনে বহু মানুষ সুপথ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। তো আল্লাহ তাআলা